প্রেমিকা আর সহধর্মিণী এ দুটো কিন্তু ভীষণ আলাদা। আপনার প্রেমিকা যে আপনার খুব ভালো সহধর্মিণী হবেন এমনটা কিন্তু নাও হতে পারে। আবার আপনার সহধর্মিণী যে আপনার খুব ভালো প্রেমিকা হবে সে ভাবনাটাও কিন্তু খুব একটা ঠিক না। কেন বলুন তো? কারণ এ দুটোই দু প্রান্তের। আপনার প্রেমিকা আপনার জন্য একটা লাল গোলাপ, চকলেট কিংবা আপনার জন্মদিনে পায়েস রান্না করে খাওয়ালে সে খুব ভালো প্রেমিকা হয়ে যায়। কিন্তু সহধর্মিণী হতে গেলে প্রতিটা লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বলতে হয়, চলতে হয়, তীব্র জ্বরে মাথায় জলপট্টি দিতে হয়, তার সামনে দুবেলা খাবারের থালাটা পরিপাটি করে সাজিয়ে দিতে হয়, যে কোনো পরিস্থিতিতে বলতে হয়, চিন্তা কেন করছো, আমি আছি তো। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। প্রেমিকা আর সহধর্মিণীর মাঝে যে পার্থক্যটা রয়েছে সেটা হলো অপরিসীম দায়িত্বের। প্রেমিকা হওয়া যতটা সহজ, সহধর্মিণী হওয়া ততটাই কঠিন। প্রেমিকাদের দায়িত্ব না পালন করলেও চলে, কিন্তু সহধর্মিণীদের একটা সংসার সুখে করার জন্য দায়িত্ব পালন করতে হয়, ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরে একটা সংসারকে সাজিয়ে রাখতে হয়। দায়িত্ববোধ ছেড়ে দিলে একটা সংসার নিমেষেই শেষ হয়ে যায়। একটা বৃষ্টিমুখর দিনে প্রেমিকের হাত ধরে হাঁটা অনেক সহজ মনে হলেও সংসার জীবনের সঙ্গীর পাশে থেকে তার খারাপ সময়ে পথ চলা ততটাই কঠিন। সহধর্মিণী হতে গেলে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে জীবন পাড়ি দিতে হয়। প্রেমিকা হয়ে একটা ভালো দিন কাটানো সহজ, কিন্তু সহধর্মিণীদের সেই একটা ভালো দিনের আশায় অনেকটা খারাপ দিন পার করতে হয়। তাই নিঃসন্দেহে বলাই যায় প্রেমিকা আর সহধর্মিণী দুটোই আলাদা, দুটো আলাদা সম্পর্ক, দুটো সম্পর্কের আলাদা দায়িত্ববোধ। প্রেমিকার সাথে সহধর্মিণীর আর সহধর্মিণীর সাথে প্রেমিকার তুলনা এটা কখনোই করা ঠিক না।